আপনি কি জানেন আল্লাহর একজন মহান নবী যিনি ফেরাউনকে চ্যালেঞ্জ করেছিলেন, যিনি লাঠি দিয়ে সমুদ্র ছিঁড়ে দিয়েছিলেন, সেই হযরত মুসা আলাইহিসসালাম একদিন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালামকে থাপ্পড় দিয়েছিলেন। আজরাইল আলাইহিসসালামের চোখ বের হয়ে গিয়েছিল আর তিনি সরাসরি গিয়েছিলেন আল্লাহর দরবারে। এখন প্রশ্ন হলো, একজন নবী কি মৃত্যুকে ভয় পেয়েছিলেন, নাকি এর পিছনে ছিল এমন এক রহস্য যা আজও অনেকে জানে না? হযরত মুসা আলাইহিসসালাম ইতিহাসের এমন একজন নবী যার জীবন মানেই সংগ্রাম, যার জন্ম মানেই বিপদ, আর যার মৃত্যু নিয়েও রয়েছে বিস্ময়কর ঘটনা। একবার মুসা আলাইহিসসালাম বলে উঠলেন, হে আমার রব, আপনি আমাকে সত্যের পথে শক্ত রাখুন। মুসা আলাইহিসসালামের জীবনটা ছিল প্রায় এই রকম। মায়ের বুক থেকে নীলনদ, নীলনদ থেকে ফেরাউনের প্রাসাদ, আর প্রাসাদ থেকে মরুভূমির জীবন। মুসা আলাইহিসসালামের পুরো জীবনটাই ছিল পরীক্ষার কাহিনী। বছরের পর বছর মুসা আলাইহিসসালাম বনী ইসরায়েলকে পথ দেখিয়েছেন, কখনো ধৈর্যের শিক্ষা, কখনো আল্লাহর ভয়। বনু ইসরায়েলের একবার বলে উঠতে লাগলো, হে মুসা, আমরা তো দুর্বল জাতি, আপনি ছাড়া আমাদের কেউ নেই। তখন মুসা আলাইহিসসালাম বলে উঠলেন, আমি তোমাদের নবী, কিন্তু পথ দেখানো আমার নয়, পথ দেখান স্বয়ং আল্লাহ। একদিন নিরিবিলি সময় মুসা আলাইহিসসালাম নিজের ঘরে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ আগমন ঘটল আজরাইল আলাইহিসসালামের। তিনি ধীর কণ্ঠে বলে উঠলেন, আমি তোমার প্রাণ নিতে এসেছি। তখন মুসা আলাইহিসসালাম রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, তুমি কে? অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকলে কেন? মুসা আলাইহিসসালাম জানতেন না এই আগন্তুকই মৃত্যুর ফেরেশতা। তখন আজরাইল আলাইহিসসালাম বলে উঠলেন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। কিন্তু মুসা আলাইহিসসালামের কাছে তখন এটি ছিল এক অবৈধ অনুপ্রবেশ। আর ঠিক তখনই মুসা আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামকে থাপ্পড় মারলেন। এই থাপ্পড়ের কারণে আজরাইল আলাইহিসসালামের চোখ বের হয়ে গেল। তখন আজরাইল আলাইহিসসালাম বলে উঠলেন, হে আমার রব, আপনি আমাকে এমন একজন বান্দার কাছে পাঠিয়েছেন যে মৃত্যুকে চায় না। তখন আল্লাহ তাআলা বলেন, তুমি আবার যাও এবং তাকে পূর্ণ সত্য জানাও। তখন আজরাইল আলাইহিসসালাম আবারও মুসা আলাইহিসসালামের কাছে গেলেন। তখন মুসা আলাইহিসসালাম বলে উঠলেন, আজরাইল, তুমি বলছ এরপরও মৃত্যু আসবেই? তখন আজরাইল আলাইহিসসালাম বলে উঠলেন, হ্যাঁ হে মুসা, কোনো প্রাণী চিরস্থায়ী নয়। তখন মুসা আলাইহিসসালাম বলে উঠলেন, তাহলে বলো, এই অতিরিক্ত জীবন নিয়ে আমি কি করব? তখন আজরাইল আলাইহিসসালাম বলে উঠলেন, আল্লাহ তোমাকে সুযোগ দিচ্ছেন। প্রতি উত্তরে মুসা আলাইহিসসালাম বলে উঠলেন, এটা সুযোগ না, এটা হলো আল্লাহর এক পরীক্ষা। তখন আজরাইল আলাইহিসসালাম বলে উঠলেন, নবীদের জীবন মানেই তো পরীক্ষা। তারা আল্লাহ তাআলার দাওয়াত নিয়ে পৃথিবীতে আসে। তখন মুসা আলাইহিসসালাম বলে উঠলেন, আমরা জাতি এখনো দুর্বল, ওরা এখনো আল্লাহর ওপর পুরোপুরি ভরসা করতে শিখেনি। আমি যদি চলে যাই, ওরা আবার পথ হারাবে না তো? তখন আজরাইল আলাইহিসসালাম বলে উঠলেন, হে মুসা, হেদায়েত তুমি দাও না, হেদায়েত আসে স্বয়ং আল্লাহ তাআলার থেকে, তিনিই তাদের হেদায়েত দিবেন। তখন মুসা আলাইহিসসালাম বলে উঠলেন, আমি জানি, কিন্তু একজন রাখাল যেমন ভেড়ার পাল ছেড়ে যেতে কাঁপে, আমার বুকও ঠিক তেমন ভাবে কাঁপছে। তখন আজরাইল আলাইহিসসালাম বলে উঠলেন, তুমি কি মৃত্যুকে ভয় পাচ্ছ? তখন মুসা আলাইহিসসালাম বলে উঠলেন, না, আমি ভয় পাই দায়িত্ব অসম্পূর্ণ রেখে চলে যাওয়াকে। মুসা আলাইহিসসালামের এই কথায় আজরাইল আলাইহিসসালাম একেবারে নীরব হয়ে গেলেন। তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তখন আজরাইল আলাইহিসসালাম বলে উঠলেন, তুমি জানো, মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করা। তখন মুসা আলাইহিসসালাম বলে উঠলেন, আমি সেই সাক্ষাতের অপেক্ষায় আছি, কিন্তু বলো তো, আমার পরও কে এ জাতিকে সামলাবে? তখন আজরাইল আলাইহিসসালাম বলে উঠলেন, আল্লাহ তোমার পরও কাউকে দাঁড় করাবেন। তখন মুসা আলাইহিসসালাম বলে উঠলেন, তবুও আমার মন শান্ত নয়। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে ওহীর মতো এক অনুভূতি। তখন মুসা আলাইহিসসালাম বলে উঠলেন, আজরাইল, আমাকে সত্য করে বলো, যদি আমি আজ মৃত্যুকে বেছে নিই, আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হবেন? তখন আজরাইল আলাইহিসসালাম বলে উঠলেন, না হে কালিমুল্লাহ, তুমি চাইলেই জীবন, চাইলেই মৃত্যু, দুটোই আল্লাহর সন্তুষ্টিতেই। তখন মুসা আলাইহিসসালাম বলে উঠলেন, তাহলে শোনো,
যদি মৃত্যু অবধারিত হয়, যদি শেষ পর্যন্ত আমাকে ফিরতেই হয়, তাহলে হে আজরাইল, আমি এখনই প্রস্তুত। আমি এখনই রবের ডাকে যেতে প্রস্তুত, রবের সাথে সাক্ষাৎ করতে। তখন আজরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, তুমি নিশ্চিত তো? তখন মূসা আলাইহিস সালাম বলে উঠলেন, হ্যাঁ, অবশ্যই। আজরাইল আলাইহিস সালাম তখন আবার বলে উঠলেন, আর সেই অতিরিক্ত বছরগুলো? তখন মূসা আলাইহিস সালাম বলে উঠলেন, আমি এমন জীবন চাই না যার শেষে আবার মৃত্যু আসবেই। এই কথা শুনে আকাশ থেমে গেল। আজরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, তোমার আর কোনো ইচ্ছে নেই? তখন মূসা আলাইহিস সালাম বলে উঠলেন, একটি আছে, আমাকে যেন পবিত্র ভূমির কাছাকাছি দাফন করা হোক। তখন আজরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, এটাই কি আপনার শেষ ইচ্ছা? মূসা আলাইহিস সালাম বলে উঠলেন, হ্যাঁ। এই কথা শুনে আজরাইল আলাইহিস সালাম মাথা নত করলেন এবং তিনি বলে উঠলেন, তোমার দোয়া আল্লাহ কবুল করুক। মৃত্যু তখন আর ভয়ঙ্কর ছিল না, মৃত্যু তখন হয়ে উঠেছিল শান্তির দরজা। তখন মূসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন, হে আমার রব, আমি আমার দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম। রাত গভীর হয়ে এসেছে, নীরবতা যেন কথা বলছে। তখন মূসা আলাইহিস সালাম বলে উঠলেন, আজরাইল, সময় কি এসে গেছে? তখন আজরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, হ্যাঁ, হে আল্লাহর নবী, তোমার রব তোমাকে স্মরণ করছে। মূসা আলাইহিস সালাম তখন বলে উঠলেন, আমার মন এখন শান্ত, কিন্তু বুকের ভেতর একটা ভার রয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, কিসের ভার? তখন মূসা আলাইহিস সালাম বলে উঠলেন, আমার উম্মত, ওরা কি আমাকে ভুলে যাবে? তখন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, নবীদের কখনো বলা যায় না, তারা পৃথিবীতে চিরস্থায়ী হয়ে থাকে। মূসা আলাইহিস সালাম তখন বলে উঠলেন, তবুও আমি মানুষ, মানুষের মতোই আমার বুক কাঁপে। মূসা আলাইহিস সালাম ধীরে ধীরে উঠে বসলেন। তখন তিনি আবারও বলে উঠলেন, আমাকে আমার জাতির কাছে নিয়ে চলো। তখন আজরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, তুমি কি বিদায় নিতে চাচ্ছ? তখন মূসা আলাইহিস সালাম বলে উঠলেন, হ্যাঁ, রাখাল যেমন শেষবার পালকে দেখে, আমি তেমনি শেষবার দেখতে চাই। বনু ইসরাইল একত্রিত হলো। তখন বনু ইসরাইলরা বলতে লাগলো, হে মূসা, আপনার মুখ এত শান্ত কেন? তখন মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, শান্ত কারণ হলো আমার রব আমাকে তার কাছে ডাকছে। তখন ওই গোত্রের সকলে বলতে লাগলো, কি বলছেন আপনি এসব? তখন মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, আমার সময় শেষের পথে, আমাকে রবের সান্নিধ্যে যেতে হবে। তখন বনু ইসরাইলরা বলতে লাগলো, আমাদের কি হবে তাহলে? আপনাকে ছেড়ে আমরা কিভাবে থাকব? তখন মূসা আলাইহিস সালাম বলে উঠলেন, আমি না থাকলে কি হয়েছে, আমার শিক্ষা আছে। আর তোমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, তোমরা স্বয়ং আল্লাহর কাছে প্রার্থনা করবে, তিনি তোমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। তখন বনু ইসরাইলে বলতে লাগলো, আমরা তো আপনাকে ছাড়া চলতে পারি না। তখন মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, আমি তোমাদের কখনো চালাইনি, আমি শুধু পথ দেখিয়েছি, চালানোর মালিক হলো একমাত্র স্বয়ং আল্লাহ। মূসা আলাইহিস সালামের মুখে এই কথা শুনে চারপাশে কান্নার রোল পড়ে গেল। মানুষ কাঁদছে, কিন্তু মূসা আলাইহিস সালামের চোখ শান্ত। তখন মূসা আলাইহিস সালাম বলে উঠলেন, শোনো সবাই আমার কথা, আল্লাহকে ভয় করো, সত্য ছেড়ে যাবে না কখনো, নবীদের অবাধ্য হবে না, সবসময় আল্লাহর সাহায্যে প্রার্থনা করবে, ভুল হলে ভয় পেও না, আল্লাহর কাছে তওবা করবে। তখন সকলে বলতে লাগলো, আমরা প্রতিজ্ঞা করছি, আমরা আপনার আদর্শকে মেনে চলব আর আল্লাহর দেখানো পথ অনুসারে চলব। তখন মূসা আলাইহিস সালাম বলে উঠলেন, প্রতিজ্ঞা নয়, কাজ দিয়ে প্রমাণ করতে হবে। এরপর মূসা আলাইহিস সালাম একা হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম বলে উঠলেন, আজরাইল, আমি কি আল্লাহর নিকটবর্তী? আজরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, তুমি আল্লাহর প্রিয় বান্দা। তখন মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, তাহলে একটি প্রশ্নের উত্তর দাও হে আজরাইল। তখন আজরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, বলুন। মূসা আলাইহিস সালাম বলল, মৃত্যু কি ব্যথা দেয়? তখন আজরাইল আলাইহিস সালাম একটি সুন্দর উত্তর দিলেন। তিনি বললেন, মুমিনদের জন্য মৃত্যু মানে ক্লান্তি শেষে বিশ্রাম নেওয়া। তখন মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, দায়িত্ব আমাকে ক্লান্ত করেছিল। তখন মূসা আলাইহিস সালাম আবারও বলতে লাগলেন, হে আমার রব, আমি আমার জীবন আপনার পথে ব্যয় করেছি, যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। তখন আজরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন,
তোমার জন্য রহমতের দরজা খোলা। তখন মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে এসো। আজরাইল আলাইহিস সালাম এগিয়ে এলেন। আপনি কি প্রস্তুত? প্রত্যুত্তরে মূসা আলাইহিস সালাম বললেন, আমি বহুদিন ধরেই প্রস্তুত ছিলাম আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য। এক নিঃশ্বাস, হে আল্লাহ, আমার আত্মা আপনার কাছে সমর্পণ করলাম। এই কথা বলার সাথে সাথেই মুহূর্তের মধ্যেই মূসা কালিমুল্লাহ নীরব হয়ে গেলেন। তখন আজরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নীরবতা যেন আসমানও কথা বলা বন্ধ করে দিয়েছে। তখন বনু ইসরাইল গোত্রের সবাই বলতে লাগলো, মূসা, হে আমাদের নবী, আপনি সত্যিই চলে গেলেন? তিনি আমাদের জন্য সমুদ্র ছিঁড়ে দিলেন, তিনি আজ নিঃশব্দ। তখন আজরাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে নিয়ে গমন করলেন। তখন তিনি বলতে লাগলেন, হে মূসা, তোমার আত্মা নিরাপদে পৌঁছেছে। তখন মূসা আলাইহিস সালাম বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে একা করেনি। কবরের ভিতর অন্ধকার নামলো। তখন হঠাৎ করে এক ফেরেশতা এলো, মুনকার। তিনি প্রশ্ন করে বলে উঠলেন, তোমার রব কে? মূসা আলাইহিস সালাম বলে উঠলেন, আমার রব আল্লাহ, তিনি এক ও অদ্বিতীয়। তখন নেকির প্রশ্ন করলেন, তোমার দিন কি? মূসা আলাইহিস সালাম সাথে সাথে বলে উঠলেন, ইসলাম, আত্মসমর্পণের পথ। তখন মুনকার আবারও বলে উঠল, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? মূসা আলাইহিস সালাম সাথে সাথে বলে উঠলেন, তিনি আল্লাহর নবী, আর আমিও তার একজন বান্দা। কবর আলোয় ভরে গেল। মূসা আলাইহিস সালাম বলে উঠলেন, হে আমার রব, এই শান্তি আমি দুনিয়াতে পাইনি। তখন অদ্ভুত এক শব্দ হলো, হে মূসা, তুমি দায়িত্ব পালন করেছ, আজ তুমি নিরাপদ। দুনিয়ায় তখন কান্না। বনু ইসরায়েলেরা সকলে বলাবলি করতে লাগলো, আমরা বুঝিনি আপনি আমাদের কতটা ভালোবাসতেন। আমরা বারবার অবাধ্য হয়েছি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি। কিন্তু আসমানে তখন আনন্দ। ফেরেশতারা বলতে লাগলো, কালিমুল্লাহ তার রবের কাছে ফিরে এসেছেন। এক নবী যিনি মৃত্যুকে ভয় পাননি, বরং দায়িত্ব শেষ করে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। আকাশে দাঁড়িয়ে মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, হে মানুষ, মৃত্যু থেকে পালিও না। মৃত্যু আসে ভয় দেখাতে নয়, হিসাব নিতে। যে দায়িত্ব অবহেলা করে সে জীবন ভালোবাসে, আর যে দায়িত্ব পূর্ণ করে সে মৃত্যুকে ভয় পায় না। তোমরা সবসময় মৃত্যুকে বন্ধু হিসেবে নিবে, কারণ এই বন্ধুই তোমার রবের কাছে তোমাকে পৌঁছে দিবে। এই কারণেই মূসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় দিয়েছিলেন। মৃত্যু অস্বীকার করতে নয়, বরং দায়িত্ব অসম্পূর্ণ রেখে মৃত্যু আসায় আপত্তি জানাতে। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটি আয়না। নিজের জীবনের দিকে তাকাও, দায়িত্ব পূর্ণ করো, তাহলে মৃত্যু হবে শান্তির দরজা। মৃত্যু ভয়ঙ্কর নয়, অপূর্ণ জীবনই ভয়ঙ্কর। তাই আমাদের সকলের উচিত মৃত্যুকে বারবার স্মরণ করা এবং আল্লাহর নিকট ফিরে আসা। তাই চলুন আজ সবাই তওবা করে একসাথে আল্লাহর নিকট ফিরে যাই।